আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আজ ৩০শে জুলাই ২০২৬। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে লোহিত সাগর দখলে নিল হুথি, শত্রুকে খতমের প্রস্তুতি ইরানের। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে লিখতে পারেন। প্রথম বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন যে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে হুথিদের একটা দুর্দান্ত প্রভাব রয়েছে। হরমুজ যেমন ইরান নিয়ন্ত্রণ করছে, একইভাবে হুথিরা নিয়ন্ত্রণ করছে এই বাব আল মানদেব প্রণালী। তো বলা যায় মোটা দাগে যে হুথিদের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার, জাহাজ, অন্যান্য প্রমোদ তরী কিন্তু এই বাব আল মানদেব প্রণালী দিয়েও প্রবেশ করতে নানা ধরনের হামলার সম্মুখীন হচ্ছে। তো এখন হুথিরা নতুন একটা ঘোষণা দিয়েছে। সেটা কি? লোহিত সাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারে বুধবার রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর মধ্যে একটি জাহাজে আগুন জ্বলতে দেখা যায়। লোহিত সাগরে ও এডেন উপসাগরকে যুক্ত করা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেবে বাণিজ্যিক জাহাজ চলাচলে ট্রানজিট ফি বা টোল আদায়ের পরিকল্পনা করছে ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা। দেখুন এই প্রণালীটি একদম সরু প্রণালী, 18 থেকে 20 কিলোমিটার। তো এই ছোট্ট প্রণালীটি এতটা গুরুত্বপূর্ণ, পশ্চিম পশ্চিম অংশের সঙ্গে দক্ষিণ, উত্তর এবং মধ্য এশিয়াকে সংযুক্ত করবার ক্ষেত্রে পশ্চিমা গোষ্ঠী, ইউরোপ এবং ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জলপথ। এখন এই জলপথের একক নিয়ন্ত্রণ নিয়েছে হুথি বিদ্রোহীরা। তারা আবার ইরানের প্রক্সি অ্যালাই হিসেবে পরিচিত। তো এখন কি ঘটছে? চলুন আরো খবরের ভেতরে প্রবেশ করি। আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হচ্ছে যে দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে ফি আদায়ের একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করছে হুথিরা। এটি বাস্তবায়িত হলে বাব আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। কি রয়েছে হুথিদের নতুন পরিকল্পনায়? সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হচ্ছে যে হুথিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, ট্রানজিট ফি নির্ধারণ। দক্ষিণ লোহিত সাগর ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর এই নির্দিষ্ট ফি নির্ধারণ করা হবে। এক, আগে থেকে জাহাজগুলোকে জানাতে হবে যে তারা কবে কখন এই পথ দিয়ে অতিক্রম করবে, এটা হুথিদেরকে জানাতে হবে। দুই, এক্ষেত্রে জাহাজে মালামাল এবং বিভিন্ন পণ্যের উপর নির্ভর করে টোল নির্ধারণ করবে হুথিরা। আর এই যে তৃতীয় বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এক্ষেত্রে এই জলপথ দিয়ে পরিবাহিত কোনো জাহাজই আর আক্রমণের শিকার হবে না। কিন্তু এর বাইরে যে জাহাজই এই জলপথ দিয়ে অতিক্রম করবে সেই জাহাজই আক্রান্ত হবে। হুথিরা ক্ষেপণাস্ত্র মেরে সেগুলোকে ভস্মীভূত করবে, আহ ধ্বংসস্তূপে পরিণত করবে, এইরকম হুঙ্কার দিচ্ছে। হুথিরা এর জন্য নিয়ন্ত্রণকারী সংস্থার গঠনও করতে যাচ্ছে। ফি সংগ্রহ এবং তদারকির জন্য ইরানি উপদেষ্টাদের সহায়তায় একটি পৃথক রেগুলেটরি বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনা করছে হুথিরা। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চীনকে তারা ছাড় দেবে। বেজিং এর সাথে কূটনৈতিক যোগাযোগের পর চীনের পতাকাবাহী বা চীন সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই ফি প্রদান থেকে মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব বাণিজ্যে প্রভাব ও শঙ্কা। বিশ্বের মোট নৌ বাণিজ্যের প্রায় 10 থেকে 15%, খনিজ তেল ও এলএনজি পরিবহনের একটি বিশাল অংশ বাব আল মানদেব প্রণালী দিয়ে সম্পাদিত হয়। হুথিদের এই ফি আদায়ের সিদ্ধান্ত বিশ্ব অর্থনৈতিক এবং পণ্য সরবরাহে বড় ধরনের ধাক্কা তৈরি করতে পারে। পণ্য পরিবহন ব্যয় এবং বীমা বৃদ্ধি পাবে। জাহাজের উপর অতিরিক্ত ফি যুক্ত হলে আন্তর্জাতিক ফ্রেট চার্জ এবং সামুদ্রিক বীমার প্রিমিয়াম উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। পণ্য সরবরাহে বিলম্ব হতে পারে। ঝুঁকিপূর্ণ বা ব্যয়বহুল হওয়ায় অনেক জাহাজ এশিয়া ও ইউরোপের যাতায়াতে লোহিত সাগর এড়িয়ে
আফ্রিকার কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ দিয়ে ঘুরে চলবে। এতে চলাচলের সময় 1 থেকে 3 সপ্তাহ বেড়ে যাবে এবং জ্বালানি খরচ বহুগুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে চলমান উত্তেজনার অংশ হিসেবে হুথিরা লোহিত সাগরে একাধিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বাব আল মানদেব হুথিদের নতুন এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নতুন কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে। ফলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে তেল ও জ্বালানির ক্ষেত্রে একটা ভয়াবহ অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে পশ্চিমা বিশ্ব, ইসরায়েল এবং ইউরোপের রাষ্ট্রগুলো। এখন দেখুন, স্পষ্টভাবেই হুতিরা বলছে যে মধ্যপ্রাচ্যের যতক্ষণ না পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সমূলে উৎপাটন না হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। দর্শক, এই খবরের বাইরে আরেকটি খবরের দিকে যাচ্ছি। আপনারা সবাই জানেন মধ্যপ্রাচ্য একেবারে অগ্নিগর্ভে পরিণত হয়েছে, বিশেষ করে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের পর। ইরাকে যে যৌথ আক্রমণটি হয়েছে এটা তো ভয়াবহ বলা যায়। তো ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও নেতিবাচক ক্ষেপণাস্ত্রের ঘাটতি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জ্যান কেইন। দেখুন, এই ইরাকে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনী বলছে যে আমরা আর কখনোই আলোচনার নামে কালক্ষেপণ করব না, বরং শত্রুর প্রত্যেকটা ঘাঁটিকে নিশ্চিহ্ন করে দেব, একেবারে লক্ষ্যভেদী হামলা করব, যার কারণে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটিরই অস্তিত্ব থাকবে না। আর যারা ন্যূনতম সহযোগিতা করবে তাদেরকেও আমরা ছাড়ব না। দেখুন, বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ অস্ত্র ঘাটতি দেখা দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক বিশ্লেষণেও এই তথ্যটি উঠে এসেছে। সেখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অস্ত্র ঘাটতি হতে যাচ্ছে। আগামী 1 মাস যুদ্ধ চালিয়ে যাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কঠিন। এ কারণেই দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সৌদি আরবের সঙ্গে যৌথভাবে হামলা পরিচালনা করছে। সৌদি আরবও এই ধরনের একটা ভয়াবহ ফাঁদে পা দিল। তাদের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ইতিমধ্যে কমে যাওয়া প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বিশ্লেষণে আরো বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে তবে অস্ত্রের এই চরম ঘাটতি ওই অঞ্চলে নিয়োজিত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলোকে আরো মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেবে। এখন এত সব ঝুঁকিকে মাথায় রেখেই কি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চালিয়ে যাবেন? সময়ই কিন্তু বলে দেবে। তবে ইরান ছেড়ে কথা বলবে না। একটা খবর গতকালই বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, যে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান। ইরানকে দিচ্ছে চীন। একদম প্রকাশ্যে এই খবর প্রকাশিত হচ্ছে। সুতরাং এই যুদ্ধ যে আরো দীর্ঘমেয়াদী হবে, আরো ভয়াবহ অবস্থা তৈরি করবে, সেটা যত দ্রুত সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডানের মতো রাষ্ট্রগুলো উপলব্ধি করবে তত দ্রুতই কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলোর উৎপাদন হবে এবং শক্তির একটা সমীকরণ তৈরি হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের মতামত জানান। একটা আবদার করে যাচ্ছি, আমার উপন্যাস বেরিয়েছে হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। ওসমান হাদি শাহাদাত বরণের পর সোলাইমান হাদি নামে এক তরুণ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অসমাপ্ত বিপ্লবকে সম্পূর্ণ করেন। 50 বছর পরে আমাদের দেশ কেমন হতে পারে, স্বপ্নের সেই বাংলাদেশ নিয়ে রোমাঞ্চকর গল্প এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা ভালোবাসেন, অবশ্যই তাদের প্রতি আবদার যে আপনারা চেতনাকে জাগ্রত করবার জন্য হলেও এই উপন্যাসটি পড়বেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আপনারা সংগ্রহ করতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। নিরন্তর শুভেচ্ছা থাকলো।